নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Seven of Wands, Two of Wands, Three of Cups, Four of Cups, Nine of Wands, Queen of Pentacles, Queen of Cups, এইখানে টপিকে যে প্রথম কার্ডটা এসেছে সেভেন অফ ওয়ান্স, এই ব্যক্তিটি দেখুন এখানে সে কিছু একটা কাজ করছে। সে এই পেরেকগুলো, এখানে একটা বাঁধ অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, সে গাঁথছে। সে সেইগুলো কিন্তু পুরো দমে চেষ্টা করছে তার সমস্ত শক্তি দিয়ে তার কাজটা কমপ্লিট করার। তার কিন্তু অন্য কোনো দিকে তার ধ্যান নেই। তার কাজটাকে সে সুষ্ঠুভাবে সঠিক সময়ে সে শেষ করতে চায়, সেটাই তার লক্ষ্য। এর পরের যে কার্ড এসেছে এখানে দেখুন একজন, এটা অ্যাকচুয়ালি একটা রাজা, সেই কাহিনীতে যাচ্ছি না। এই তার এই হাতে দেখুন এইখানকার এই সে যে পা বাড়িয়েছে কোথাও, সে পা দিচ্ছে কোনো বিল্ডিংয়ের ভেতরে, এইটা হচ্ছে তার একটা ভর, আর এই হাতে তার হাতে একটা ওয়ান্স রয়েছে, সেটা হচ্ছে আরেক হাতের ভর দিয়েছে। আর এইখানে দেখুন দুটো মাথা দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি সেখানে দুটো মাথা নয়, সে সবসময় সদা জাগ্রত থাকে। তার পেছনে অনেকে বলে না যেন চোখ রয়েছে, এইরকম কোনো ব্যক্তি। এবং সে কিন্তু খুবই শক্তপোক্ত একজন ব্যক্তি। সে শারীরিক এবং মানসিক দুদিক থেকেই কিন্তু খুবই ডিটারমাইন্ড। এই কার্ডটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার কোনো ডিসিশন, কোনো বিজনেস অপরচুনিটিস, তারপরে ফিউচার প্ল্যানিং, কারোর সাহায্য পাওয়া, কোনো কিছুতে আপনি ডিটারমাইন্ড হওয়া, মানে কোনো কিছু নতুন করে কিছু প্ল্যান করা এবং সেটাতে একদম অনড় থাকা। তো এই দুটো কার্ড এবং পারিপার্শ্বিক কার্ডগুলো দেখে, এই কার্ডটা দেখে আমার যা টপিক মাথায় আসছে, বর্তমানে আপনি হয়তো নিজেকে এইভাবে তৈরি করে নিয়েছেন, কোনো ডিসিশান আপনি নিয়েছেন যেটা কিনা আপনার জীবনে এই রকম আপনাকে ফিউচার সিকিওর করে তুলবে, এবং তার জন্য আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং সেই পরিশ্রমের ফল আপনিও দেখতে পাচ্ছেন এবং আপনার আশেপাশে যারা আপনাকে ভালোবাসে তারা তো দেখছেই, এবং যারা শত্রু তারা কিন্তু ভয় পাচ্ছে। এবার আপনার সাকসেস তাদেরকে যেন ভয় পাইয়ে দিচ্ছে, এবং আপনার জীবনে আপনি এমন কিছু কেরিয়ার সংক্রান্ত বিষয়ে, আপনি এখানে শুধুই কেরিয়ারের কথা বলছি, কোনো রিলেশনশিপ সংক্রান্ত নয় বা অন্য কিছু সংক্রান্ত নয়, এখানে শুধুই কেরিয়ার, বিজনেস, আপনার কেরিয়ার, আপনি এমন কিছু ডিসিশান নিচ্ছেন যার ফলে তারা কিন্তু ভয় পেতে বাধ্য হচ্ছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলছি, আপনার কেরিয়ার দেখে তারা ভয় পেতে বাধ্য হচ্ছে। দেখি এরপরে কার্ডে কী আসে। এইখানে দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 5 অফ কাপস। এইখানে
আপনার জীবনে এমন কিছু থার্ড পার্টি রয়েছে। এইখানে শুধু যে থার্ড পার্টি আপনার কোনো যাকে আপনি ভালোবাসেন সেই পার্সনের জীবনে কোনো ব্যক্তি সে নয়। এখানে থার্ড পার্টি বলতে আপনার পরিবারের লোকজনও হতে পারে, তার ফ্যামিলির লোকজনও হতে পারে, বা থার্ড পার্টি বলতে এমন কেউ হতে পারে যারা কিনা চায় না যে আপনার জীবনে আপনি এইরকম সাকসেস পান। তারা সবসময় আপনাকে দেখতে চায় যে আপনি একজন হিরো ব্যক্তি, অর্থাৎ আপনার জীবনে আপনি সবসময় মন মরা হয়ে থাকবেন, আপনাকে দুঃখে কষ্টে তারা দেখতে চায়, আপনাকে খুশি বা সাকসেস রূপে দেখতে চায় না। এমন কিছু ব্যক্তি তারা কিন্তু আপনার এই ডিসিশানকে, আপনার যে জিনিস কেরিয়ারে আপনি যা করছেন, আপনার সেই ডিসিশানকে তারা মেনে নিতে পারছে না। আপনার কেরিয়ারের উন্নতি বলুন, আপনার ডিসিশান বলুন, আপনাকে হয়তো কেউ সাহায্য করছে, সেটাও তারা মেনে নিতে পারছে না। এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে এই মহিলাটি তার সামনের এই কাপগুলোতে কিন্তু কিছু নেই, ফাঁকা। এইখানে দেখুন একটা কাপ রয়েছে, সেটাতে কিন্তু তরল পূর্ণ। সে কিন্তু এইগুলোর দিকে তাকিয়ে সে আফসোস করছে, এইখানে কিন্তু সে দেখছে না। অর্থাৎ আপনার জীবনের এমন কোনো ব্যক্তি যার জন্য আপনি এখনও হয়তো আপনার সামনের কাপগুলো ফাঁকা করে ফেলেছেন। আপনার জন্য কেউ অফার করলেও আপনি সেটা দেখছেন না। আপনি আগের আপনার কোনো এক্স হাজব্যান্ড হতে পারে, এক্স ওয়াইফ হতে পারে, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যার জন্য আপনি এখনও চোখের জল ফেলেন। সেই ব্যক্তিটিও কিন্তু কোনোদিন চায়নি যে আপনি কেরিয়ারে এমন কিছু করেন, বা আপনি এমন ডিসিশান নিয়েছেন যার ফলে হয়তো তার জীবনে কিছু ক্ষতি হতে পারে। অর্থাৎ সে ভাবছে আপনার বর্তমান ডিসিশান তার জীবনে ক্ষতি নিয়ে আসতে পারে, সেই জন্য কিন্তু সে ভয়ে রয়েছে। দেখব এরপরে যে আপনি আপনার জীবনে কি ডিসিশান নিচ্ছেন। এখানে পরের কার্ডটা এসেছে 9 অফ ওয়ান্স। সে হতে পারে আপনার জীবনে থাকা এমন কিছু লোকজনও হতে পারে যারা কিনা আপনার কলিগ হতে পারে। হতে পারে আপনি একসময় কোনো একসঙ্গে কাজ করছিলেন, আপনি হয়তো সেই কাজ ছেড়ে দিয়ে নতুন করে কেরিয়ারে আপনি একা ইন্ডিপেন্ডেন্টলি কিছু করছেন, সেটা কিন্তু তারা মেনে নিতে পারছে না। তারা ভাবছে যে আপনার সাকসেস আপনাকে অনেক সাফল্য এনে দেবে এবং আপনি হয়তো সমাজে মান্যগণ্য ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন এবং তারা আপনার পদতলে থেকে যাবে। সেই জিনিসটাও কিন্তু তারা নিতে পারছে না বলে তারা ভয় পাচ্ছে আপনার এই ডিসিশানকে। আপনার নতুন করে কোনো কিছু হয়তো আপনি করছেন, কোনো বিজনেস হতে পারে, কোনো জব চেঞ্জ হতে পারে, আপনি কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই নিচ্ছেন। হতে পারে কোনো সম্পত্তি ক্রয় করছেন, এমনও হতে পারে যে আপনার ফ্যামিলির লোকজন সেটা সহ্য করতে পারছে না। আপনার ফ্যামিলিতে কিছু সংখ্যক লোক, সবাই নাও হতে পারে, কিছু সংখ্যক হতে পারে, তারা সেটা মেনে নিতে পারছে না। তো এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ কাপস। এইখানে আপনাকে তারা কুইন অফ কাপস হিসেবে দেখছে সেই সব ব্যক্তিরা যারা চায় না যে আপনি এরকম সাকসেস পান। তারা ভাবছে যে আপনার থেকে আপনি হয়তো ইমোশনালি খুব ম্যাচিওর হয়েছেন। এখানে কুইন অফ কাপসের হাতে দেখুন বিশাল বড় একটা কাপ, সে কিন্তু হাত দিয়ে চাপা দিয়ে রেখেছে, অর্থাৎ তার ইমোশনকে সে চাপা দিয়ে রেখেছে। তার ইমোশন নিয়ে কেউ খেলতে পারবে না, তাকে কেউ ঠকাতে পারবে না। এর আগে হয়তো আপনি খুবই ইমোশনাল হয়ে লোকে আপনার কাছে এসে তাদের দুঃখে কষ্টের কথা বললে আপনি হয়তো গলে যেতেন এবং তাদের জন্য কিছু করতেন। তারা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল, কিন্তু এবার আপনি তাদেরকে না বলতে শিখেছেন এবং আপনার মধ্যে একটা ম্যাচুরিটি এসেছে। খুব সহজে আপনাকে কেউ ঠকাতে পারবে না এবং আপনাকে কোনো রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ আপনাকে কেউ সিডিউস করতে পারবে না। এই জিনিসটাকেও কিন্তু কিছু লোভী লোক রয়েছে যারা কিনা আপনার অর্থকরীর জন্য হয়তো আপনার সংস্পর্শে আসতে চায়। আপনি তাদেরকে কি করেছেন, আপনার জীবন থেকে বাদ দিয়েছেন এবং তাদেরকে সঙ্গে আপনি দূরত্ব তৈরি করেছেন। তাদেরকে হয়তো আপনার জোনেই আসতে দিচ্ছেন না, সেটাও তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। এতদিনে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন জীবনে। দেখুন ডেভিল কার্ড এসেছে, আবারও
ফাইভ অফ কাপস এসেছে। Five of Swords, Page of Pentacles, Seven of Swords, Star card। এখানে প্রথম কার্ডটাই এসেছে ফাইভ অফ কাপস। এখানে এই ব্যক্তিটি দেখুন সামনের পড়ে থাকা কাপগুলো দেখে সে আফসোস করছে, কষ্ট পাচ্ছে। পেছনে দুটো কার্ড আপরাইডে রয়েছে, সেই দিকে তার খেয়াল নেই, সে তার ডেস্টিনেশন দেখতে পাচ্ছে না। আপনি হয়তো এমন কোনো সম্পর্কে ছিলেন যেখানে সেই সম্পর্কে আপনি ডেস্টিনেশন দেখতে পাচ্ছিলেন না। আপনাদের মাঝখানে এমন কিছু কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী লোকজন ছিল যারা আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। এখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে, আপনাদের নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে কেউ হতে পারে, যার ফলে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই থার্ড পার্টি, তাদেরকে আপনি কি করেছেন, হয়তো মাত দিতে পেরেছেন। এটা কিছু সংখ্যকের জন্য তারাও আপনাকে ভয় পাচ্ছে, অর্থাৎ আপনার জীবনে এমন কিছু হচ্ছে। এখানে দুটো কাপ আপরাইডে থাকার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যেখানে আপনাদের দুজনের মাঝখানে ডিস্টেন্স তৈরি হয়েছিল, একবারে সম্পর্ক হয়তো শেষ হয়নি, দুজনেরই মনে ভালোবাসা থাকলেও এখানে তৃতীয় ব্যক্তিরা এসে হয়তো কেওয়াস সৃষ্টি করেছিল। আপনাদের আবার পুনর্মিলন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে তারা, সেই জন্য থার্ড পার্টি এবার আপনাদের মিলন দেখতে পাচ্ছে ভবিষ্যতে, সেটা দেখেও কিন্তু তারা ভয় পাচ্ছে। আপনি হয়তো এমন কিছু ডিসিশান নিয়েছেন এবং আপনার পার্সন আপনার কাছে হয়তো আসতে পারে ফিরে। এখানে পুরোপুরি সম্পর্ক নষ্ট নাও হতে পারে। এখানে থার্ড পার্টি শুধু আপনার পার্সন যার সঙ্গে চলে গেছে সে কিন্তু নয়, এখানে কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী লোকজন যারা আপনার ফ্যামিলির হতে পারে, বা আপনার বন্ধুবান্ধব হতে পারে, বা আপনার সেই মনের মানুষটির বন্ধুবান্ধব হতে পারে। আপনার পার্সন কিন্তু অন্য কারোর সঙ্গে কোনো রিলেশনশিপে যাদের যায়নি তাদের ক্ষেত্রে বলছি, যাদের হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনারা রয়েছেন তাদের কথা বলছি। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ডেভিল। এখানে ডেভিল কার্ড আসার মানে আপনার যারা শত্রু, যারা চায় না যে আপনি জীবনে এমন কিছু করেন, তারা কিন্তু শয়তান রূপী কিছু, তারা হয়তো এমন কিছু করতে পারে অন্ধের বশবর্তী হয়ে যে আপনার জন্য কিছু তুকতাক করতে পারে। যদিও আমি তুকতাকে বিশ্বাস করি না, কিন্তু এমন কিছু লোকজন থাকে যারা এরকম তুকতাক করে, আপনাকে তুকতাক করতে পারে। তো টুকটাকে ক্ষতি কিছু হোক বা না হোক, কিন্তু শুনলে মানসিক একটা টেনশান তো অবশ্যই হয়। আর এই কার্ডটা আমি আরেকটা কথা বলবো, আপনাকে ভয় পাচ্ছে এই যখন পজিটিভ হিসেবে এই কার্ডটাকে নেওয়া হয় তখন সেটাকে অ্যাবেন্ডেন্স হিসেবে দেখা হয়। তো আপনার জীবনে আপনি হয়তো কেরিয়ারে নো ডাউট এমন কিছু করছেন, এটা রাহুর কার্ড। রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তি দেয় আপনার জীবনে। আপনি হয়তো অর্থকরীর ব্যাপারে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনি পাচ্ছেন, আপনার বিজনেসে হয়তো হঠাৎ করেই দেখবেন যে আপনি এমন কিছু মুনাফা অর্জন করলেন যা কিনা সকলকে চমকে দেবে। আপনার এমন কিছু শত্রু রয়েছে যারা আপনাকে সহ্য করতে পারে না, তারা হঠাৎ অর্থের আগমন দেখে কিন্তু তারা আপনাকে নিতে পারছে না। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে ফাইভ অফ শর্টস। এখানে দেখুন যুদ্ধ বিরতির একটা পরিস্থিতিতে দেখানো হয়েছে। এখানে এরা তিনজনই এই ইগোর একটা যুদ্ধে তারা লিপ্ত হয়েছিল। এই যুদ্ধে এই ব্যক্তিটি জিতেছে বলে সে কিন্তু তার ইগো স্যাটিসফাইড হয়েছে বলে সে খুব খুশি। আর এই ব্যক্তিটি কী করেছে, নিজে মধ্যপন্থা অবলম্বন করে এখান থেকে সে চলে যাচ্ছে। আর এইখানে এই ব্যক্তিটি হেরে গেছে বলে সে কষ্ট পাচ্ছে। তো আপনি কি করেছেন, যে জিতেছে জিতুক, যে হেরেছে হারুক, আপনি এই যুদ্ধ থেকে, এই শত্রুদের মাঝখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন। আপনি নিজের জীবনে মন দিয়েছেন, আপনার কেরিয়ারে মন দিয়েছেন, আপনি নতুন করে কিছু করার চেষ্টা করেছেন এবং সেই দিকে আপনি 100% এইরকম কঠোর পরিশ্রম আপনি করে যাচ্ছেন। আপনার বাজে লোকেদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে, বাজে চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে কী করে জীবনে উন্নতি করতে পারেন সেই দিকে আপনি খেয়াল করছেন বর্তমানে। আপনার সঙ্গে হয়তো এমন কিছু বন্ধুবান্ধব ছিল আপনার, যারা কিনা আপনার সঙ্গে হয়তো টাইম স্পেন্ড করতো, তারা নিজেদের স্বার্থে আপনাকে বন্ধু হিসেবে রেখেছিল। হয়তো তাদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি করার ফলে তারা হয়তো আপনার প্রতি রুষ্ট হচ্ছে, সেটা আপনার ভালোর জন্যই। তারা আপনার ভালো কোনো দিন চায়নি, তাদের সঙ্গে থেকে হয়তো আপনারই সময় নষ্ট হচ্ছিল। হয়তো তারা আপনার মতো চিন্তাভাবনা রাখে না, তাদের সঙ্গে তবুও আপনি মিশতেন, এটা একটা ভালো দিক। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য এস অফ পেন্টিকেলস। আপনার জীবনের কোনো একটা ডোর ওপেন হচ্ছে, এইরকম পেন্টিকেলস যখন বিশাল বড় হাতে একটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আশীর্বাদ স্বরূপ। তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ স্বরূপ আপনার কেরিয়ারে যদি নতুন কিছু আপনি
শুরু করে থাকেন সেখানে ঈশ্বরের সম্পূর্ণ আশীর্বাদ রয়েছে, আপনি সেখানে সাকসেস হবেন। আপনার শত্রুরা যত জলে জ্বলুক, আপনি কোনো দিকে না তাকিয়ে আপনার পরিশ্রম করে যান, সোজা আপনার জীবনে আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার জীবনে নো ডাউট এই কার্ডটা আসার মানে কেরিয়ারে সলিড কিছু হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 6 অফ শর্টস। এখানে এই ব্যক্তিটি তার ফ্যামিলি নিয়ে, এখানে তার ফ্যামিলি যেখানে বসবাস করতো সেখানে কিছু তাদের সমস্যা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। সে শান্তির আশায় সেই জায়গা ত্যাগ করে সে নতুন কোনো জায়গায় যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনে আপনিও হয়তো, এখানে দেখুন এটা কিন্তু ট্র্যাভেলেরও কার্ড। আপনিও হয়তো কোনো এমন নেগেটিভ লোকেদের থেকে, আপনার জীবনে যদি এমন কিছু নেগেটিভ শত্রু থেকে থাকে যাদেরকে আপনি আপনার জীবনে চান না, তাদেরকে হয়তো আপনি ছেড়ে দিতে পারছেন। আপনি নতুন কোনো যাত্রায় যাচ্ছেন যেখানে কিনা এই লোকগুলো আপনার জীবন থেকে বাদ চলে যাচ্ছে। আপনি নতুন কোনো জায়গায় গিয়ে সেখানে সেটেল হতে পারেন এবং সেখানে শান্তিতে বসবাস করতে পারেন। হয়তো আপনার সাময়িক দুঃখ কষ্ট হচ্ছে, কিন্তু শান্তির জন্য হয়তো আপনাকে সেই ডিসিশানটা নিতে হয়েছে। তো সেটা কিন্তু আপনার জীবনে ভালো দিকেই নিয়ে আসবে। এরপরে এইখানে কার্ড এসেছে স্টার কার্ড। এটা হচ্ছে হিলিংয়ের কার্ড। তো আপনার জীবনে কিন্তু যত রকম দুঃখ কষ্ট ছিল আপনি সেটাকে হিল করতে পেরেছেন। আপনি হিল করতে পেরেছেন বলেই ঈশ্বর এবার নতুন করে আপনার জীবনে কিছু ইনক্লুড করছেন। ঈশ্বর দেখবেন যখন আমরা কোনো দুঃখ কষ্ট থেকে বেরিয়ে না আসতে পারি, তখন দেখবেন উটকো আরও ঝামেলা এসে পড়ে। যখন আমরা সেই দুঃখ কষ্টকে ওভারকাম করে নিজেকে হিল করতে পারি, ঈশ্বর তখন আমাদের জীবনে নতুন কিছু দেন। তো আপনার জীবনেও ঈশ্বর এই কেরিয়ারে সাকসেস দিচ্ছেন, নতুন কিছু করতে পারছেন আপনার জীবনে, সেটা আপনি নিজেকে হিল করতে পেরেছেন বলেই কিন্তু ঈশ্বর আপনাকে দিতে চাইছেন, এবং সেটাকে আপনি স্বাগত জানান এবং ক্লেম করুন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। প্রথমে আমি দেখতে পেলাম সেলিব্রেশন, 3 অফ কাপস। থ্যাংক ইউ। Knight of Wands, 3 of Wands, এটা কি লাভার্স, সরি। প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড। আসার মানে হচ্ছে আপনার একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে। আপনার জীবনে সাইকেল কমপ্লিট করে আপনি নতুন একটা সাইকেলে এন্ট্রি করছেন। খুব শিগগিরই আপনার জীবনের আপনি যে পুরনো ভার্সনে ছিলেন, সেটা পুরনো ভার্সন, নিজের ভার্সনকে আপনি আরও উন্নত করতে পারছেন। আপনার জীবনে আপনি এমন কিছু করছেন বর্তমানে, আপনার আগের চিন্তাভাবনা আর বর্তমানের চিন্তাভাবনার হয়তো প্রচুর ফারাক রয়েছে, এবং সেটা সকলেই দেখবে। আপনার চিন্তাভাবনার উন্নতি হয়েছে, আপনার মধ্যে আরও পজিটিভিটি বেড়েছে। নো ডাউট আপনি স্পিরিচুয়াল হয়েছেন। নতুন যে সাইকেলে আপনি এন্ট্রি করছেন, সেখানে ঈশ্বর আপনাকে এর আগে সমস্ত দুঃখ কষ্ট দিয়ে আপনাকে পুড়িয়ে আপনাকে খাঁটি সোনায় তৈরি করেছে। এখন ঈশ্বর আপনাকে কিছু দিতে চাইছেন, সেটা আপনাকে যোগ্য করে তুলছেন। সবার প্রথমে আপনি এখন সেটার যোগ্য হয়েছেন বলে ঈশ্বর আপনাকে এবার কিছু দিতে চাইছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটা হচ্ছে নাইট অফ ওয়ান্স। এই নাইট দেখুন, তার হাতে কিন্তু একটা নাইট অফ শর্টস, সে একটা জাদুই ছুরিতে সে বসে রয়েছে, সেটা সে চালিয়ে সে উঠছে। তাকে কিন্তু বাধা দিচ্ছে কিছু পাখি, এবং সে তার তলোয়ার দিয়ে তাদেরকে কিন্তু ডানা ছেটে দিচ্ছে। তো আপনার গতিপথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনার উন্নতিতে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের ডানা আপনাকে ছেড়ে দিতে বলা হয়েছে। তাদেরকে সমীহ করে চলার কোনো মানে নেই, তাদেরকে জীবন থেকে বাদ দিন। এর পরের যে কার্ড এসেছে হুইল অফ ফরচুন। আপনার জীবনের দুর্ভাগ্য শেষ হয়ে
সৌভাগ্য ফিরে আসছে। এতদিন যারা আপনাকে কষ্ট দিচ্ছিল এবার তাদের জীবনে কষ্ট আসতে চলেছে, আপনি কষ্ট সয়েছিলেন, এবার আপনার সুখের দিন দেখার পালা। এর পরের কার্ড এসেছে লাভার্স। আপনার জীবনে আপনি এমন কিছু কাউকে পেতে চলেছেন যে কিনা আপনার সোলমেট হতে পারে। সে কিন্তু শুধু যে আপনার লাভার্স তার কিন্তু নয়। এই লাভার্স কার্ড আসার মানে আপনি এই যে এইখানে আমি বলতে চাইছিলাম যে আপনি কারোর সাহায্য পাচ্ছেন, তো আপনি এমন কিছু লোকের সাহায্য পাচ্ছেন কেরিয়ারে কিছু করার জন্য। সেখানে সেই ব্যক্তিটি আপনার বয়স্ক কোনো ব্যক্তি হতে পারে, বা আপনার কোনো বিজনেস পার্টনার হতে পারে, বা আপনার কোনো লাভার্সও হতে পারে যার সাহায্য আপনি পাচ্ছেন আপনার জীবনে সাকসেসের জন্য, বা আপনার কোনো গুরুও হতে পারে, গুরু হতে পারে বা বন্ধুও হতে পারে যার সাহায্য আপনি পাচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।